নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিস টার্কিশ কিচেন আপনাদের আবারও সুস্বাগতম। আজকে আমি বানাবো স্প্রিং রোল, একদম ঘরোয়া উপায়। দোকানের মতো হয়তো হবে না পুরোটা, কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর হয়। আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। তো আমি শিটটা মানে স্প্রিং রোলের জন্য একটা শিট লাগে ময়দার, তো সেটা বানানোর জন্য আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, আর 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, 2 টেবিল স্পুন, আর স্বাদ মতো নুন দেবো। দিয়ে এটাকে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো। এটা কিন্তু ভীষণ সুন্দর হয়। স্প্রিং রোল কিন্তু সবাই ভালোবাসে, বাচ্চা থেকে বড় সবাই আমরা দোকান থেকে, বেকারি দোকান থেকেও কিনে খাই। তাই অবশ্যই আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, তাহলে আর দোকানে যেতে হবে না। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা একদম ঘরোয়া উপায় আমি করেছি, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর খুব সামান্য জিনিসেই আমি সব জিনিসটা করি, তো অবশ্যই সেটা করবেন আপনারা। তো আমি একদম পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এদিকে প্যানটাও গরম হয়ে গিয়েছে। এবার আমরা শিটটাকে তৈরি করে নেব। এটা ঠিক অনেকটা ওই যেমন আমরা পাতলা গোলা রুটি করি না, গোলা রুটি যেটাকে বলে, তো ঠিক সেরকম হবে। তো বেশিক্ষণ ধরে এটাকে ভাজবো না, জাস্ট এটা গরম হয়ে উঠে আসবে, একটু উল্টে দিলেই তৈরি আমাদের ময়দার শিটটা। স্প্রিং রোলের জন্য তৈরি হয়ে যাবে ময়দার শিট। তো আমি এইভাবেই করেছি, আমি আমার নিজের মতন করে করেছি, আপনারাও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো হবে। তো দেখুন আমার কিন্তু একটা শিট তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে একদম হালকা হালকা করে আমি ভেজে নেব, নিলেই আমাদের ময়দার শিটটাও রেডি হয়ে যাবে। তারপরে আমরা স্টাফিংয়ের জন্য পুর করব। তো এক এক আমি সব কটাকে বানিয়ে নিচ্ছি এইভাবে। দেখুন আমার কিন্তু একে একে সবগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো আমার এগুলো তৈরি হয়ে গিয়েছে। আর একটু ময়দা গুলে নিয়েছি, ময়দা বা আটাকে গুলে নেবেন, ওটা আঠার কাজ করবে, সেটা পরে দেখাবো কী জন্য লাগবে। আর স্টাফিংয়ের জন্য আমি দেবো বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর 2টো ডিমও দিচ্ছি আমি। ওটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, ভেজ করলে ভেজ দেবেন, আর যদি এগ করতে চান তাহলে ওরকম 2টো ডিম সেদ্ধ করে দেবেন। আর যদি চিকেন দিতে চান তাহলে চিকেনটা সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের স্প্রিং রোল। তো এখানে কড়াইতে গরম তেল হয়ে যাওয়ার পরে সব সবজিগুলো তুলে দিয়েছি আমি, দিয়ে একে একে সবজিগুলো হালকা ফ্রাই করে নেব। দেখুন সবগুলো কিন্তু আমি তুলে দিয়েছি। এদিকে আমার এটাও হচ্ছে, সুন্দর করে নরম হয়ে গিয়েছে আমার সবজিটা। এবার আমি একটু স্বাদ মতো নুন দিচ্ছি, এটাতে কিন্তু আরও একটু নরম হয়ে যাবে এটা সবজিগুলো। আর আমি দিয়ে দিচ্ছি একটু সস, এটা আমার চিলি অ্যান্ড টমেটো সস যেটা হয় সেটাই আমি দিয়েছি, আমার দোকানের ছিল এটা, এটাকে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতন। এটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয়, গন্ধটাও ভালো লাগে, একদম দোকানের মতো হবে। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এটাও দিয়ে দেবেন। আমি কাঁচা লঙ্কা কুচি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, কারণ আমার বাচ্চা খাবে, মুখে পড়লেও ঝাল লাগবে, তো আমি দিইনি। আপনারা চাইলে অতি অবশ্যই দিতে পারেন। তো এগুলো আমার নরম হয়ে গিয়েছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে নেব। স্প্রিং রোলে কিন্তু বাঁধাকপি দিলে, বা যে কোনো আমরা যখন মোগলাই খাবার বানাই এর মধ্যে একটু যদি বাঁধাকপি কুচিয়ে দেওয়া হয়, চাউমিন এরকম স্প্রিং রোল, তাহলে কিন্তু ভালো হয়। তা আমিও দিয়ে নিয়েছি এরকম। দেখুন এটা কিন্তু আমি ভালো করে নরম করে নেবো, মানে ভাজা ভাজা মতন। এবার আমি ডিমটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি, আমার এরকম গ্রেটার যেটা ছিল সেটার বড় মুখটা দিয়ে গ্রেট করে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। আমার ডিমটা এইভাবে আমি গ্রেট করে দিয়ে নিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়বো এটাকে। দেখুন এটা কিন্তু নরম হয়ে গিয়েছে, এটা আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তো এটা এখন পুরো রেডি। এবার আমরা দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো। এটা দিলে একদমই দোকানের মতো হবে খেতে। ঘরে যে বানিয়েছেন এটা বাচ্চারা বড়রা কেউই বুঝতে পারবেন না। তো দেখুন এটা আমার হয়ে গিয়েছে, এদিকে শিটটাও রেডি। এবার আমরা এটাকে স্প্রিং রোলের আকারে বানিয়ে নেব।
তো আমি প্রথমে দুটো করে দেখিয়ে নিচ্ছি, আমি এইভাবে করে নিয়েছি আগে, তো আমি আপনাদের জন্য দুটো করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সিটটার ওপরে স্টাফিংটা দিয়ে নিলাম, দিয়ে আমি সাইডে যে আটাটা তৈরি করেছিলাম আটা দিয়ে বা ময়দা দিয়ে, সেটাকে আমি দিয়ে নিচ্ছি, দিয়ে এইভাবে রোল করে নেব। আপনারাও ঠিক এইভাবে করে নেবেন, দেখবেন খুলে যাবে না, খুব সুন্দর হবে এটা। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিচ্ছি, এটাতে পুরো আটকে যাবে। তো এইভাবে পুরো রোলটাকে আমাদের সবগুলো শেপে করে নিতে হবে। তো এই যে আমার রেডি স্প্রিং রোলটা আকারে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা শ্যালো ফ্রাই করে নেব বা ডিপ করে করতে পারেন, যেমন যেটা পছন্দ সে সেটা করবে। তো আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি, খুব একটা বেশি তেল দিইনি, অল্প একটু দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এইভাবে দুটো ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা স্প্রিং রোলকে ফ্রাই করে নেব। দেখুন এটা আমার হয়ে গিয়েছে এক সাইড। তো এইভাবে আমি একটু ক্রাঞ্চিভাবে ফ্রাই করে নিচ্ছি, নেওয়ার পরে এটা আমাদের রেডি হয়ে যাবে। একদম দোকানের মতো স্প্রিং রোল ঘরোয়া উপায়ে তৈরি করলাম। আপনারা জানাবেন কেমন হয়েছে। দেখুন এটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।